এক রাতেই পুরো পরিবার হারানোর ক্ষত আর তাদের মরদেহের ভার নিয়ে দেশে ফিরলেন আমির হোসেন নয়ন। আততায়ীর আক্রমণে বাবা মা ও ছোট বোন প্রাণ হারালেও বেঁচে যান তিনি। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহগুলো। গত ২৬ জুন ইতালির রোমে হত্যাকাণ্ডের শিকার হন অয়নের বাবা মা ও বোন। বাসায় ফিরে ঘটনাস্থলে শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখতে পান অয়ন। জানান তাকে হামলা করে পালিয়ে যায় শাহাদাত। আহত অবস্থায় অয়নকে উদ্ধার করেন প্রতিবেশীরা। ধামা নিয়ে লুকায় দাঁড়া ছিল, একটা জুতার বক্স আছে ওটার পিছন। ধামা নিয়ে আসে মাত্র সাথে সাথে আমার বলতেছে এভাবে বলেই সব বলতেছে সবাই ঘুমাইতেছে বলে, মানে কোনো কিছু বুঝে ওঠার আগে ফার্স্ট কোপ মারি দিছে এই জায়গায়। কোপের সাথে সাথে আমার বডির একটু ঝোঁক ছিল যে রুমের সাইডে, তো আমি সাথে সাথে মাথায় হাত ধরে রুমের দিকে পড়ে গেছি। অয়ন ও তার স্বজনদের দাবি, নিহত বাবুলের কাছে ১৬ লাখ টাকা পেতেন শাহাদাত। সেই সূত্র ধরে বাবুলকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছিলেন তিনি। শাহাদাতকে শিগগিরই গ্রেফতার ও বিচারের আওতায় নেয়ার দাবি স্বজনদের। উনি ওরও বলছে যে তোর আব্বু আম্মু ঝগড়া লাগিয়ে তুই আয় আর মেসেজ আর হেসে তো নামালে বলছে এত মারি গেলাম মারি গেলে তো সে নিশান তাইলে এতারা নিজের কেউ মাইকে কারা বলতে পারবে না। ওই নাতিতে এখন দেখছে, এখন এত প্রকার হয়ে গেছে। বিমানবন্দর থেকে দাফনের জন্য গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয় ৩ জনের মরদেহ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।